নমস্কার। আজকের ভিডিওটা আমি শুরু করছি এই বলে যে পৃথিবীতে কোনো বিশুদ্ধ সম্পর্ক হয় না এবং এখন তো মানি 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 সুইটার দেন হানি, শুধু নিজেরটা। কেন বলছি এরকম কথা? আজ থেকে 1-1.5 বছর আগে একজন সুনামধন্য লয়ার, যার নাম হচ্ছে বিনাশবাবু, আপনারা তো সবাই চেনেন। বিনাশবাবু কোর্টের কাছে গিয়ে বলেন যে 2016 প্যানেল দুর্নীতিযুক্ত। সেটা প্রথমে সিঙ্গেল বেঞ্চে যায়। সিঙ্গেল বেঞ্চ বলেন যে যারা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে বাদ দাও, বাকিরা চাকরি করুক। উনি শোনেন না। উনি ডিভিশন বেঞ্চে যান এবং আলটিমেটলি সুপ্রিম কোর্টে যান, এবং সুপ্রিম কোর্টে কি রায় হয়েছিল সারা ভারতবর্ষ জানে। 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি চলে গেছিল এই বিনাশবাবুদের মতো। উনি কিন্তু বলতে পারতেন, উনি যদি এতটাই ভালো লয়ার হন, উনি কিন্তু বলতে পারছেন যে না, যারা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে বাদ দেওয়া হোক, বাকিরা কাজ করুক, বাকিরা শিক্ষকতা করুক, বা শিক্ষাকর্মী যারা আছেন তারা থাকুক, বহাল থাকুক। উনি কিন্তু বলেননি। ঠিক আছে, উনি বলেননি, ওনার সেটা মনে হয়েছে, তাতে কোনো সমস্যা নেই। আবার এই রিসেন্ট কি হলো, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন, যেসব মানুষ টাকা নিয়েছিলেন বা দুর্নীতির সঙ্গে ডাইরেক্টলি যুক্ত ছিলেন, উনি তাদের হয়ে কেস লড়লেন এবং লড়ার পরে তাদের জামিনটাকে বেশ খানিক, মানে তাদের অ্যারেস্ট হওয়াটাকে বেশ কিছুটা পিছিয়ে দিলেন। ওকে, এটাও আমার কোনো সমস্যা নেই, কারণ উনি যেটা করেছেন সংবিধান সেই অনেকে অনুমতি দিয়েছে। তার কারণ আপনারা যদি খেয়াল করে থাকেন যে আমাদের দেশের একজন স্বনামধন্য ক্রিমিনাল লয়ার রাম জেঠমালানি, ওনাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এই কেসটা কেন নিয়েছেন, কোন একটি কেসে অনেকে জিজ্ঞেস করা হয়েছিল, এবং সেই ভিডিওটা ভীষণ ভাইরাল, আপনারা নেটে সার্চ করলে দেখতে পাবেন। এবং উনি খুব রেগে গিয়ে এবং উত্তেজিত হয়ে কথা বলেছিলেন যে ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাকে অধিকার দেয় যে আমার সামনে আমার কাছে কোনো ক্লায়েন্ট যদি আসে আমি তাকে ফেরাতে পারবো না, ফর দ্য সেক অফ দ্যাট গ্রাউন্ড কি উনি এই পার্টি থেকে বিলং করেন, বা ইমোশনাল গ্রাউন্ডে আমি ফেরাতে পারবো না। ইন্ডিয়ান কনস্টিটিউশন এটা বলে না আমাকে। ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাকে অধিকার দেয় যে আমি যে কোনো কারোর জন্য যে কোনোভাবে কেস লড়তে পারি। আমার একদম কারেক্ট, বিনাশবাবু যা করেছেন সঠিক করেছেন। আমার প্রশ্ন কয়েকটা জায়গাতে, যেটা আমার মনে হয় প্রতিটা নাগরিকের এটা বোঝা উচিত, প্রতিটা নাগরিকের এই 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 ভাবাদর্শটা আসা উচিত, যে যে মানুষটা নির্বাচনের আগে সারা নিজের বক্তৃতাতে বলে গেলেন দুর্নীতিমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত সমাজ, কোনো রিক্রুটমেন্ট প্রসেসে দুর্নীতি হবে না, তিনি আজকে কি করে দুটো দিকে ব্যবহার করলেন? একবার ধরে দুর্নীতি করছেন তাদেরকে সাপোর্ট করলেন, আবার উল্টো দিকে যারা যারা দুর্নীতির জন্য উনি প্যানেলটাকে পুরো ক্যান্সেল করলেন। এই দুটো জিনিস আমার ভালো লাগেনি, আপনাদের ভালো লাগতে হতে পারে। এবার আসি মেন পয়েন্টে। আপনি বলতেই পারেন যে স্যার আপনি কেন এসব কথাবার্তা বলছেন, আপনি তো শিক্ষক, আপনি তো স্টুডেন্টদের পড়ান। আমি এর জন্যই বলছি, আমার যেসব ছাত্রছাত্রীরা সরকারি চাকরির জন্য খাটছে, তাদের কাছে আজকে এই ফ্রন্টে, কোন ফ্রন্ট যে হাত দিয়ে লোকে ছুচু করে, সেই ফ্রন্ট আমি এর থেকে ভালোবাসা পাচ্ছি না। এদের ভাবাদর্শ দেখে, এদের ভাবাদর্শ দেখে আমি এর থেকে ভালোবাসা পাচ্ছি না। লোকে যে হাত দিয়ে ছুচু করে সেই ফ্রন্ট, সেই ফ্রন্টের মতামত, সেই ফ্রন্টের ভাবনা দেখুন। কি ভাবনা না, প্রথমে যারা চুরি করবে তাদের সাপোর্ট করে তোমাদেরকে চাকরি দেওয়া হবে, তারা চাকরি পেয়ে যাবে, খুব আনন্দ, নতুন ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে, ঘর বাঁধবে, লোন নেবে, সমস্ত কিছু তাদের রেডি, 5 বছর 10 বছর হয়ে যাবে। তারপরে ওই বিনাশবাবুই আবার, যেহেতু দুর্নীতি হয়ে চাকরি হয়েছে, তার জন্য কোর্ট থেকে আবার উনি অর্ডার নিয়ে আসবেন যে না, ওদের চাকরি তো সব চলে যাবে, তার কারণ ওরা দুষ্কৃতি হতে চাকরি করেছেন। তাহলে আমরা যে হাত দিয়ে ছুচু করি, সেই ফ্রন্টের মতামত হচ্ছে এইটা। তারা যখন এর পরের বার যখন নির্বাচনে যাবেন, তাদের ইশতেহারে লিখবেন প্রথমে যত্ন সহকারে চাকরি দেওয়া হয়, তারপরে যত্ন সহকারে কোর্ট কেস করে সেই চাকরিগুলোকে সরিয়ে দেওয়া হয়, সেই চাকরিগুলোকে নিয়ে নেওয়া হয়, যাতে মানুষগুলো রাস্তায় পড়ে, রাস্তায় মরে যায় তারা। এই অবস্থা, এইটা আপনাদের চিন্তা ভাবনা, এটা আপনাদের ভাবনা। এভাবে একটা পার্টিকে আপনারা লিড করছেন, লজ্জা করে না? সমস্ত মানুষের প্রতিবাদ করা উচিত এটা নিয়ে। কেন এই জিনিস হবে? আমাদের ভবিষ্যৎ, আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ কি? এখনো পর্যন্ত 32,000 চাকরি, প্রাইমারি চাকরির কেস সুপ্রিম কোর্টে আছে, এখনো পর্যন্ত আছে। কালকে দেখবেন সুপ্রিম কোর্টে গিয়ে উনি বলবেন যে এরা দুর্নীতির সঙ্গে যুক্ত, 32,000 চাকরি চলে যাওয়া উচিত। উনি এই প্রশ্নটাই করবেন।
আবার তারপরে হয়তো কেউ গিয়ে বলবে যে আচ্ছা দাদা, আমি তো প্রাইমারি চাকরির জন্য টাকা নিয়েছিলাম, আমার অ্যাকাউন্টে প্রচুর প্রচুর টাকা, আমার যাতে আমি অ্যারেস্ট না হই একটু ব্যবস্থা করে দিন। উনি আবার হাইকোর্টে দৌড়াবেন, গিয়ে বলবেন না না, ও তো কোনো চুরির সঙ্গে যুক্ত নয়, না না, আরে ওসব বাচ্চা ছেলে পেয়ে, অত দুধের লোকজন, মেয়ে লাঘব বল তো অন্য লোককে একটু ছেড়ে দিন। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে লোকে এই যে হাত দিয়ে ছুঁচো করে সেই ফ্রন্টের মতামত। আজকাল অনেক ইয়ং জেনারেশন যারা আছেন, যারা ভাবেন যে লেফট ফ্রন্ট, দেখো তোমাদের এই ফ্রন্টের ভাবনা চিন্তা দেখো। সমস্ত মানুষের, আমি মনে করি সমস্ত শিক্ষক সমাজ এবং সমস্ত মানুষের এই মানুষগুলোর মুখোশ টেনে খুলে দেওয়া উচিত। লজ্জা হয় না?